ব্রুটকেটদের দিয়ে আমাদের এই সেক্টরটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যেন আমরা বাংলাদেশ একটা ত্বরান্বিত শৃঙ্খলার অবস্থায় গিয়ে পৌঁছি। আপনারা সজাগ থাকবেন। আমরা যারা আছি এখানে আজকে জমায়েত হয়েছি, এটা হচ্ছে হার্ট অফ দ্য রিক্রুটিং এজেন্সি। যারা সিনিয়র এখানে আমাদের বন্ধু বান্ধব আছেন, কলিগরা আছেন, তারা দেয়ালে পিঠ লেগে গেছে। কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমাদের ব্যবসা আনা হয়েছে, দিনের পর দিন আমাদের হ্যারাস করা হয়েছে। এটা পূর্বে কখনোই ঘটে নাই। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এর আসল প্রতিকার আশা করছি। সার্ভার লকের বিষয়টা হচ্ছে, আপনি যখন অধিকার লোক পাঠাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে। সে অভিযোগটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি একটা এজেন্সি সার্ভার লক করতে পারেন না। কিছু অতি উৎসাহী কর্মকর্তা কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো না হয়। মন্ত্রণালয় থেকে কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সার্ভার লকের কোনো গেজেট, কোনো প্রকার চিঠি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মসংস্থান যে শাখাটি রয়েছে, সেখান থেকে এগুলো দেখা হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেখানে হিয়ারিং করা হয়, সেখান থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। আমরা চাই কোনো এজেন্সি যদি অপরাধ করে, অবৈধভাবে কোনো কর্মী পাঠায়, সেটার জন্য আমরা নিজেরাও তাদের বিপক্ষে অবস্থান নেব। আমরাও তাদের যৌক্তিক অপরাধের জন্য শাস্তি দাবি করি। কিন্তু কোনো অযৌক্তিকভাবে কোনো এজেন্সিকে অভিযোগ আসার সাথে সাথে সার্ভার লক করে দেওয়া, তাদের কার্যক্রম স্থগিত করা, এটা কোনোভাবে আমরা কামনা করি না। এই দেশে সরকার বড় বড় কথা বলে, প্রবাসী কল্যাণদের অভিবাসন ব্যয় কমাতে হবে, এই তার কমানোর নমুনা। আমরা চাই শ্রমিকদের জন্য আলাদা লেবার ফেয়ার চালু করতে হবে। গরিব দুঃখী মানুষ এই দেশের আনাচে কানাচে যতগুলো দালান কোঠা রয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রবাসী শ্রমিকদের রক্ত জড়িয়ে আছে। এই খাতকে সম্মানের সাথে দেখতে হবে এবং এই খাতের যত ধরনের বাধা আছে সবগুলা দূর করে সুন্দরভাবে সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে বসতে হবে। এবং বিভিন্ন কালো নিয়মের মাধ্যমে একক বিষয়, দলীয় বিষয় সত্যায়নের যে দোয়া উঠিয়েছে, এখান থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের শ্রমিক সারা বিশ্বে চলে যাবে, সেটার জন্য আপনাকে সুনির্দিষ্ট এবং যৌক্তিক আইন প্রণয়ন করতে হবে। আপনাদেরকে যখন তখন যে কোনো এজেন্সির বিরুদ্ধে যখন তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। যদি কোনো এজেন্সি দোষী প্রমাণিত হয়, আমরা নিজেরাও তাদের শাস্তি দাবি করব। কথায় কথায় সার্ভার বন্ধ, কথায় কথায় লাইসেন্সের বিরুদ্ধে অবস্থান, এটা কখনো মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত কোনো লাইসেন্স দোষী সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত লাইসেন্সের সকল কার্যক্রম চালু রাখতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাই, মাননীয় উপদেষ্টা, আমাদেরকে উপেক্ষিত করবেন না। আমরা আজকে এখানে নমুনা দেখাতে এসেছি। যদি আমাদের যৌক্তিক দাবি দেওয়া নেওয়া হয়, আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।